ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। 2024 সাল মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আজকে আলোচনা করব 2024 সালে মীন রাশি বা মীন লগ্নের রাশিফল বা লগ্নফল। চলুন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি 2024 সালের শুরুতেই মীন রাশি বা মীন লগ্নের লগ্নক্ষেত্রেই বা রাশিতেই কিন্তু স্বয়ং বসে আছে রাহু। তার মানে মীন রাশির লগ্নে বা লগ্নক্ষেত্রে রাহু মতন একটা ভীষণ অশুভ এবং সাংঘাতিক গ্রহ কিন্তু বসে আছে লগ্নে মীন রাশির ক্ষেত্রে। আর অপরদিকে দেখতে পাচ্ছি লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি বসে আছে দ্বিতীয় স্থানে, আর কেতু বসে আছে সপ্তম স্থানে, মানে মীন রাশির সাপেক্ষে বা মীন লগ্নের সাপেক্ষে সপ্তম স্থানে বসে আছে কেতু। এবং আরেক অশুভ গ্রহ শনি, সে মীন রাশির সাপেক্ষে একাদশপতি এবং দ্বাদশপতি, সে কিন্তু স্বয়ং দ্বাদশেই বসে আছে। তাহলে এই গেল মীন রাশি ট্রানজিট 2024 সালের মীন রাশি বা মীন লগ্নের গ্রহগত পজিশন। তাহলে এইখান থেকে একটা জিনিস তো সহজেই ধরা যাচ্ছে বা বুঝতে পারা যাচ্ছে যে রাহুর মতন একটা সাংঘাতিক অশুভ গ্রহ যদি লগ্নে বসে থাকে তাহলে কি হতে পারে। অর্থাৎ একটা মানসিক অস্থিরতা, উদ্বেগ আপনাদের মধ্যে কাজ করবে। কোনো রোগ ভোগ কিছু নেই, শরীর দিব্যি সুস্থ, তবু যেন মনে হচ্ছে কোথাও একটা অসুবিধা, কোথাও একটা সমস্যা। অর্থাৎ শরীর সুস্থ থেকেও যেন সুস্থ নেই, সবসময় আমাদের যেন কেউ একটা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বা দৌড়ানো করাচ্ছে। দুদণ্ড যে এক জায়গায় সুস্থির থাকবেন, সুস্থিরভাবে বসে থাকবেন, সেই জিনিসটা আপনাদের হয়ে উঠছে না। কোনো কারণ নেই, কেন ছুটছেন, কেন দৌড়ে বেড়াচ্ছেন, কেন মানসিকভাবে অস্থির, কেন শারীরিকভাবে অস্থির, এর কিন্তু কোনো সঠিক উত্তর কারোর কাছেই নেই। তার মানে সোজা কথায় এই 2024 সালটা রাহু আপনাদের লগ্নে বসে থেকে একটা শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা তৈরি করবে। এবং একই সাথে দেখুন, সেই রাহু কিন্তু লগ্নে বসে আপনাদের নবম স্থানে মানে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, এবং দ্বাদশপতি শনিও কিন্তু সেই ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ভাগ্যস্থানে রাহু এবং শনির মতন দুই অশুভ গ্রহের দৃষ্টি। তাহলে এর থেকে কি বলা যায় না, একটা কথাই বলবো যে ভাগ্যের হাতে মার আর কতদিন আপনারা খাবেন। অলরেডি তো চলছেই ভাগ্যের হাতে মার খাওয়া। কোনো কাজ হতে গিয়েও যেন হচ্ছে না, আটকে যাচ্ছে বা ডিলে হয়ে যাচ্ছে। কোনো সুযোগ এসেও সেই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। কোনো কারণ নেই, অকারণে ছুটি নিয়ে বেড়াচ্ছে, আপনাকে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে। কিছু একটা হবে বা কোনো একটা সুযোগ আসছে, সেটাকে কাজে লাগাবো বা লাগাতে পারবেন এরকম ভাবছেন, বা একটা অপরচুনিটি আসছে, আপনি হয়তো ভাববেন আমি ক্যাচ করতে পারবো। এবার সোজা কথায় সুযোগ বা অপরচুনিটি আপনার দুয়ার গোড়ায় এসেও ফিরে চলে যাবে। সমস্ত কাজে একটা বাধা, বিলম্ব, ডিলে, শারীরিক মানসিকভাবে অস্থির এবং একটা ছুটিয়ে নিয়ে বেড়ানো। সোজা কথায় পাগলের মতন আপনাকে একটা ছুটি নিয়ে বেড়াবে সারাটা বছর। এই হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের 2024 সালের রাহু এবং শনির অবস্থানগত ফল। অর্থাৎ লগ্নে রাহু বসে থেকে এবং শনি দ্বাদশে বসে থেকে, এবং দুটি গ্রহই ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে এই পরিস্থিতি তৈরি করছে। অর্থাৎ সোজা কথায় যদি বলি যে ভাগ্যের হাতে মার খাওয়া ছাড়া আপনাদের কিছু করার নেই, এরকমই একটা পরিস্থিতি হয়েছে। আপনাদের মধ্যে অনেক ট্যালেন্ট, কোয়ালিটি, এবিলিটি সবকিছু আছে, সবকিছু থেকেও কিন্তু কিছু করে উঠতে পারছেন না, অর্থাৎ ভাগ্যের মার। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই ভাগ্যের মার কতদিন চলবে? সারাটা বছরই কি আপনারা এই 2024 সালে ভাগ্যের হাতে মার খেয়ে যাবেন? না, অবশ্যই পরিবর্তন আসবে। সেটা নিয়েও আমরা আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করতে করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কখন থেকে আপনাদের ভাগ্যের কি চেঞ্জ হচ্ছে, কি পরিণতি হচ্ছে, বা কি অপরচুনিটি আসছে, কোন অপরচুনিটিকে আপনারা কাজে লাগাতে পারবেন বা কোন অপরচুনিটিকে আপনারা কাজে লাগাতে পারবেন না। কাজেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে পুরো পরিস্থিতিটা ক্লিয়ার হয়ে যাবে। 2024 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের এডুকেশনের দিকটা কেমন থাকবে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এডুকেশনের দিকটা নর্মাল যারা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন, অর্থাৎ প্রাইমারি থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যে এডুকেশন, এই ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন, মানে মীন রাশি বা মীন লগ্নের যারা প্রাইমারি থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার দিকটা কিন্তু ঠিকঠাক চলবে। তবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর একটু ডিস্টার্ব আছে।
কারণ পঞ্চম স্থানে এবং নবম স্থানে অর্থাৎ হায়ার এডুকেশনের স্থানে যেহেতু রাহু এবং শনি দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা বাধা, একটা ডিস্টারবেন্স বা একটা অবস্ট্রাকশনের কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। বিশেষত কোনো নতুন স্ট্রিম বাছার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা স্ট্রিম বাছতে ভুল হতে পারে, যেটা দেখা যাচ্ছে একটা কোনো স্ট্রিম বাছলেন, হয়তো পরবর্তী পর্যায়ে সেই কোনো কারণে সেই স্ট্রিমটা চেঞ্জ করতে হলো, বা স্ট্রিম বাছতে গিয়েও আমাদের কোনো ভুল ডিসিশন নিতে পারেন, সঠিক স্ট্রিম নাও বাছা হতে পারে। সোজা কথায় বলতে পারি যে হায়ার এডুকেশন যারা করছেন, আপার লেভেল এডুকেশন যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটা একটু ডিস্টার্ব আছে। অর্থাৎ কোনো নতুন স্ট্রিম বাছার ক্ষেত্রে বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে ডিসিশন নেবেন, হঠকারী কোনো ডিসিশন নেবেন না, কারণ রাহু লগ্নে থেকে কিন্তু একটা হঠকারী ডিসিশন আপনাদের নেওয়ানো করাবে। কাজে সেই হঠকারী ডিসিশন যদি আপনারা নিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে সমস্যা হতে পারে বা প্রবলেম হতে পারে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে নেবেন। আর আমি যেহেতু আপনাদের অলরেডি আগেই গাইড করে দিচ্ছি যে আপনাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে স্ট্রিম বাছতে বা সমস্যা হতে পারে বা কোনো কারণে স্ট্রিম চেঞ্জ করতে হতে পারে, কাজেই সেক্ষেত্রে আপনারা তো আগের থেকে অ্যালার্ট হয়ে যাচ্ছেন, চিন্তা ভাবনা করে বুঝে ডিসিশন নেবেন। কিন্তু নর্মালি গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যার কিছু নেই। আবার যারা প্রফেশনাল কোনো কোর্স করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু সেই একই সমস্যা হতে পারে, অর্থাৎ কোনো একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে পরবর্তী পর্যায়ে আবার হয়তো সেই স্ট্রিমটাকে আমাদের চেঞ্জ করতে হতে পারে। তাহলে এই গেল এডুকেশন নিয়ে আমাদের আলোচনা, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের কোনো সমস্যার কিছু নেই, কিন্তু যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন বা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের কিন্তু একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করা উচিত বা বুঝে চলা উচিত, কারণ রাহু কিন্তু একটা হঠকারী ডিসিশন আপনাদের কিছু করাতে পারে বা ভুল করাতে পারে, যার জন্য কিন্তু পরবর্তী পর্যায়ে আপনাদের কোনো ডিস্টার্ব বা অসুবিধা আসতে পারে। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেহেতু আপনাদের নবমে রাহু এবং শনি দৃষ্টি দিচ্ছে, কাজেই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বছর পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। এই কথাটা খুব ভালো করে মন দিয়ে আপনারা শুনুন যে নবম স্থানে মানে পিতৃস্থানে যেহেতু রাহু এবং শনি দৃষ্টি দিচ্ছে, কাজেই মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পিতার ক্ষেত্রে কিন্তু একটা শারীরিক সমস্যার ভালো মতন ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সারাটা বছর খুবই দুশ্চিন্তা, অনিশ্চয়তা, টেনশন কিন্তু কাজ করবে। পিতার শারীরিক অবস্থার অবনতি হতে পারে বা শরীর নিয়ে বিস্তর ভুগতে হতে পারে এবং সেই নিয়ে কিন্তু প্রচুর দৌড়ঝাঁপ করতে হতে পারে। কাজেই পিতার শরীর স্বাস্থ্যের দিকটা সব থেকে বেশি আপনারা কেয়ার রাখবেন বা নজর রাখবেন, এই ব্যাপারটায় অ্যালার্টও থাকবেন। এই গেল এডুকেশন নিয়ে মীন রাশি 2024 সালটা কেমন যাবে। এইখানে আমরা আরেকটা জিনিস দেখব যে 2024 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বা ম্যারেজ লাইফের দিকটা কেমন যাবে। এখানেও কিন্তু আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ পঞ্চম স্থানে মানে প্রেম ভালোবাসার স্থানে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। কাজেই রাহু যদি প্রেম ভালোবাসার স্থানে দৃষ্টি দেয়, সেই প্রেম ভালোবাসা যে খুব একটা ভালো হবে তা নয়। অর্থাৎ এবছর কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি, ঝামেলা ঝঞ্ঝাট ক্রিয়েট করতে পারে। যারা অলরেডি কোনো রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের রিলেশনশিপে একটা ব্রেক আসতে পারে, বা নতুন করে যদি কেউ কোনো রিলেশন শুরু করেন এবছর তাদের কিন্তু সেই রিলেশন পরবর্তী পর্যায়ে কেটে যেতেও পারে। মানে রাহু যে রিলেশন করে সেটা চিরস্থায়ী হয় না। কাজেই যারা এক্সিস্টিং অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছেন বা কোনো রিলেশনের সাথে যুক্ত আছেন এই বছর, বিশেষ করে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, তাদের কিন্তু এই বছর রাহুর জন্য রিলেশন কাট আপ হতে পারে বা ব্রেকআপ হতে পারে, এবং নতুনভাবে রিলেশনে পড়লেও সেই রিলেশন কিন্তু শেষ পর্যন্ত নাও টিকতে পারে, পরবর্তী পর্যায়ে চেঞ্জ হতে পারে। আর যদি ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু একটা ভালো মতন সমস্যা আপনাদের আছে, কারণ সপ্তমে অর্থাৎ দাম্পত্য জীবনে ক্ষেত্রে কেতু অবস্থান করছে এবং সেখানে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে। কাজেই আপনাদের যারা অলরেডি বিবাহিত বা ম্যারিড আছেন পার্সন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে হোক বা রিলেশনশিপ নিয়ে হোক কিন্তু একটা ডিস্টারবেন্স দেখা দিচ্ছে। আইদার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা, টেনশন বৃদ্ধি পাবে, শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে, নচেত আপনাদের কিন্তু রিলেশনশিপেও একটা প্রবলেম আসতে পারে, কারণ সপ্তমে কেতু বসে থাকার ফলে আমাদের মধ্যে একটা সন্দেহ, ভুল বোঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে, এবং কোনো থার্ড পার্সনের এন্ট্রি, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে কোনো থার্ড পার্সনের এন্ট্রির জন্যও কিন্তু একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে এবং একটা সন্দেহ বা সমস্যার সৃষ্টি করতে পারে। সেখান থেকে কিন্তু একটা সেপারেশনের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে মে মাসে বৃহস্পতি যখন মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে আসবে, অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে আসবে, তখন কিন্তু কিছুটা অবস্থার পরিবর্তন হবে।
অর্থাৎ বৃহস্পতি কিন্তু এই পরিস্থিতিটা রিকভার করার চেষ্টা করবে। তবে এটা যে 2014 সাল শুরু হলেই 24 সাল শুরু হলেই হবে তা না, অলরেডি আপনাদের এই সমস্যাটা চলছেই। মানে রিলেশনশিপ বা ম্যারেজ লাইফ নিয়ে আপনারা অলরেডি কিন্তু ডিস্টার্বে আছেন এবং এপ্রিল মাস পর্যন্ত এটা কন্টিনিউ হবে। কিন্তু তারপরে মে মাসে যখন বৃহস্পতি বৃষ রাশিতে এসে সেইখানে দৃষ্টি দেবে, কিছুটা আপনাদের এই রিলেশনশিপ রিকভার করার চেষ্টা করবে। তথাপি একটা ডিস্টার্বেন্স কিন্তু সারা বছর থাকবেই। তবে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সারা বছরই এই ডিস্টার্বেন্সটা থাকবে, সে ব্যাপারে আপনারা অ্যালার্ট থাকবেন। এইবার আমরা আলোচনা করব 2024 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কর্ম, জীবিকা বা পেশা নিয়ে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বছরটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে খুবই শুভ। কারণ আপনাদের লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি দ্বিতীয় বসে দশমেই দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যারা জব বা সার্ভিসের সাথে যুক্ত তাদের কোনো সমস্যার কিছু নেই, বরঞ্চ জব বা সার্ভিসে আপনাদের কোনো ডেভেলপমেন্ট, প্রমোশন বা উন্নতির একটা সম্ভাবনা থাকবে। এবং যারা অন্যান্য কর্মের সাথেও যুক্ত আপনাদের কর্ম নিয়ে কিন্তু কোনো সমস্যার কিচ্ছু নেই, বরঞ্চ আমি বলবো অন্যান্য রাশির তুলনায় এবছর আপনাদের কর্মক্ষেত্রটা অনেক বেটার এবং অনেক ভালো। এবং এর সাথে আরো একটা সুসংবাদ বা বোনাস পয়েন্ট আপনাদের, সেটা হচ্ছে মে মাসে যখন বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গমন করবে, তখন কিন্তু সেই দশমপতি বৃহস্পতি আমাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে। কাজেই কর্মক্ষেত্রে আরো ভালো একটা অপরচুনিটি আপনাদের সামনে এনে দেবে। মানে যারা কর্মের সন্ধান করছেন বা জব চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় অপরচুনিটি চলে আসবে কোনো জব বা চাকরি পাওয়ার জন্য। যারা অলরেডি জব বা চাকরির সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে কোনো প্রমোশন, কোনো আয় উন্নতি বৃদ্ধি, ডেভেলপমেন্ট আসবে। এবং যারা অন্যান্য পেশার সাথে যুক্ত, যে ডাইরেক্ট হয়তো জব বা সার্ভিস করছেন না, অন্যান্য পেশার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি আসবে। মে মাস থেকে পরবর্তী টাইমটা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিদের কর্মক্ষেত্রে খুবই ভালো। সোজা কথায় আমি এটাই বলতে পারি যে এই বছরটা কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের কর্মের দিকটা নিশ্চিন্ত, কোনো টেনশনের কিছু নেই, বরঞ্চ অনেক বেশি অপরচুনিটি, অনেক বেশি ভালো সুযোগ আপনাদের সামনে আসবে। সেখান থেকে কর্মে আপনাদের আরো ডেভেলপমেন্ট হতে পারে, প্রমোশন হতে পারে, আয় উন্নতি হতে পারে। এবং যারা নতুন করে কর্মের সন্ধান করছেন বা এখনো কোনো কর্ম করছেন না তাদের জন্য কিন্তু নতুন কর্মের সুযোগ বা অপরচুনিটি বৃহস্পতি নিয়ে আসবে। আর আমরা যদি ইকোনমিক দিকটা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে 2024 সালটা কিন্তু ইকোনমিক দিকটাও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই মুহূর্তে বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, অর্থাৎ সেভিংস বা ব্যাংক ব্যালেন্সের স্থানে বৃহস্পতি বসে থেকে সেভিংস বা ব্যাংক ব্যালেন্সটাকে বৃদ্ধি করার একটা চেষ্টা করছে। কিন্তু তবুও বলবো যেহেতু সেইখানে রাহু এবং শনি দৃষ্টি দিচ্ছে, কাজেই আপনারা চেষ্টা করলেও কিন্তু সেভিংস বা ব্যাংক ব্যালেন্সটা খুব একটা যে করে উঠতে পারছেন তা না। কারণ রাহু আর শনি দৃষ্টি থাকার ফলে সেই জায়গাটা কিন্তু সেভিংস বা ব্যাংক ব্যালেন্সের একটা ঘাটতি হবেই, বা কোনো কারণে সেটাকে খরচ করতে হতে পারে বা ভাঙতে হতে পারে। কিন্তু মে মাসে যখন বৃহস্পতি মীন রাশিতে বৃষ রাশিতে আসবে তখন কিন্তু একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আমাদের ইনকামের জায়গাটা বা সোর্স অফ ইনকামটা আরো বেড়ে যাবে, যার ফলে এই জায়গাটা অনেকটাই আমরা রিকভার করে উঠতে পারবেন। কাজেই 2024 সালটা ইকোনমিক দিক নিয়ে আমাদের টেনশনের খুব একটা কিছু নেই। দেখুন, আয় থাকলে ব্যয় হবেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, বা ইনকাম যদি থাকে খরচ করতেও কোনো অসুবিধা নেই। সুতরাং সারাটা বছর বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ইনকাম বা অর্থনৈতিক যে ফ্লোটা সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। কাজেই অতটা রাহু বা শনি দ্বিতীয় দৃষ্টি দিয়ে সেভিংস ডিস্টার্ব করবে বা সেভিংসকে ভাঙবে এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। কাজেই এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে 2024 সালে আপনাদের কর্ম, জীবিকা এবং ইনকাম এই তিনটে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত যে কোনো সমস্যার কিছু নেই। উপরন্তু মে মাসে বৃহস্পতি যখন বৃষ রাশিতে আসবে তারপর থেকে সেইখানে আরো ডেভেলপমেন্ট আসবে। কাজেই 2024 সালটা যদি আমি বলতে পারি অ্যাট এ গ্ল্যান্স যে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবিকা বা ইনকামের ক্ষেত্রে খুবই ভালো একটা গোল্ডেন টাইম। এইবার আমি আরেকটা জিনিস বলবো, যে প্রথমেই বলেছিলাম যে ভাগ্যের হাতে মার খাচ্ছেন না, মে মাস থেকে কিন্তু এই পরিস্থিতিটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। যখনই মে মাসে বৃহস্পতি বৃষ রাশি থেকে মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করে যাবে তখন বৃহস্পতি কিন্তু নবম স্থানে মানে ভাগ্যস্থানে আমাদের দৃষ্টি দেবে। তাহলে বর্তমানে যে সেই ভাগ্যস্থানে রাহু বা শনি দৃষ্টি দিয়ে যে একটা বাধার সৃষ্টি করছে, ভাগ্যের মার আপনারা খাচ্ছেন, সমস্ত কাজে ডিলে, বিঘ্ন বা অপরচুনিটি এসেও হাতছাড়া হচ্ছে, কিন্তু মে মাস থেকে যখনই সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে অর্থাৎ সেই পরিস্থিতিটা কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে সুযোগ এসে আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে সেই সুযোগ তখন আপনারা কাজে লাগাতে পারবেন এবং ভাগ্যের একটা পরিবর্তন হবে। অর্থাৎ এখন আপনারা যেটা করছেন আপনাদের পুরুষাকার দিয়ে
এবং পরিশ্রম দিয়ে আপনারা যেটাকে করছেন, কিন্তু ভাগ্যের স্বাদটা পাচ্ছেন না। কিন্তু মে মাস থেকে আমাদের পুরুষ আকারের সাথেও ভাগ্যের স্বাদটাও আপনারা পাবেন। কাজেই আপনারা নিশ্চিন্ত থাকুন। 2024 সালে প্রথম কটা মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল কটা মাস হয়তো আমাদের একটু স্ট্রাগল করতে হতে পারে, একটু প্রবলেম চলবে, কিন্তু মে মাস থেকে আপনাদের সেই সিনারিওটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কর্ম, ইকোনমিক দিকটা এবং ভাগ্যের দিকে একটা খুব ভালো শুভ পরিবর্তন বা গুড টার্ন কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। যাই হোক, এই ছিল আমার 2024 সালে মীন রাশি বা মীন লগ্নের কেমন যাবে সেই নিয়ে একটা আলোচনা। আশা করি সবার ভালো লেগেছে। যদি কারোর কোনো কিছু কোশ্চেন থাকে আমাকে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।